আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে শিখব বাইন্যান্স থেকে কিভাবে নগদ এবং বিকাশের মাধ্যমে সহজে ইউএসডিটি কেনা যায়। চলুন তাহলে দেখি। প্রথমেই আমরা বাইন্যান্সে প্রবেশ করব। বাইন্যান্সে প্রবেশ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমার এখানে 29 সেন্ট আছে, তো দেখে নেবেন। এখন ওয়ালেট অপশনে আমরা এই নিচের ওয়ালেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এইরকম ইন্টারফেস শো করবে। তো আমরা প্রথমেই ফান্ডিং অপশনে ক্লিক করব। এই যে ফান্ডিং অপশন, এই ফান্ডিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে এখানে 4টা অপশন আছে, P2P, পে, গিফট কার্ড, পোল। আমরা ওইগুলি যাব না, আমরা P2P-তে ক্লিক করব। P2P-তে ক্লিক করার পর আমরা দেখব উপরে P2P আবার লেখা আছে। এই P2P-তে ক্লিক করার পর আমরা দেখব নিচে এভাবে একটা ইন্টারফেস বের হবে। তো আমরা P2P-তে ক্লিক না করে আমরা এক্সপ্রেস ওয়েতে ক্লিক করব। এক্সপ্রেস ওয়েতে ক্লিক করবে, এরকম ওকে অপশন আসবে, আমরা ওকেতে ক্লিক করে দেব। তো আমরা যেহেতু বিডিটিতে আমরা ডলার কিনবো, সেহেতু আমাদের প্রথমেই উপরের এই যে ইউএসডিটি, উপরে যে ইউএসডিটি, এই ইউএসডিটিকে বিডিটিকে তো রূপান্তর করতে হবে। তো চলুন কীভাবে রূপান্তর করব। প্রথমে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে এরকম ইন্টারফেস আসবে, অনেকের হয়তো এভাবে আসবে না। তো আমরা কী করব, বিডিটি সার্চ করব, বিডিটি। এই বিডিটি সার্চ করার পরে এভাবে বিডিতে ক্লিক করে দেব। তো আমরা কত টাকার ইউএসডিটি কিনবো? এখন ইউএসডিটি কিনবেন, আপনি সর্বনিম্ন $6 কিনতে পারবেন। আপনার যেহেতু এখন $12 কিনবেন, তো আপনার $12 কেনার জন্য আপনার $12 দাম সিলেক্ট করতে হবে। তো বর্তমানে 122 টাকা রেট দেওয়া আছে, নিচে দেখুন 122 টাকা রেট দেওয়া আছে। সো আপনি $12 কেনার জন্য আপনি 1500 টাকা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি ডানে ক্লিক করবেন। তো বাই নাও, আপনি বাই নাও ক্লিক করার জন্য প্রস্তুত হয়ে যান। এখন বাই নাও ক্লিক করবেন, এখানে বাই নাও ক্লিক করার পর আপনি এখন বিকাশ বা নগদ, রকেট, এই 4টি মাধ্যমে কিনতে পারবেন। তো আমার যেহেতু বিকাশে অ্যাকাউন্ট আছে, আপনার যদি রকেটে থাকে বা বিকাশে থাকে বা নগদে থাকে, যে কোনো 3টি অপশন থেকে আপনি যে কোনো একটাতে কিনতে পারবেন। সো আমার যেহেতু বিকাশ অপশন আছে, এখানে আমার 1500 টাকা ইউনিট 12.9 ইউজিটি আমি কিনতে পারবো। তো আমি বিকাশ অপশন সিলেক্ট করে দিলাম। বিকাশ অপশন সিলেক্ট দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করব। করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি লক্ষ্য করবেন 14 মিনিট 45 সেকেন্ড আপনার টাইম চাচ্ছে। আপনি ফলো করতে হবে, এই টাইমের ভিতরে আপনার এই লেনদেনটি সম্পন্ন করতে হবে। সো বায়ারের জন্য সাথে কথা বলার জন্য আপনাকে বায়ারের কাছে মেসেজ দিতে হবে। মেসেজ কেন দিবেন? মূলত আপনার বায়ারের কাছে মেসেজ দেবেন সে অ্যাক্টিভ আছে কি না তাই দেখার জন্য। এখন আপনি অপেক্ষা করুন, দেখুন আপনাকে বায়ারে কোনো সাড়া দেয় কিনা। আপনি যখন বায়ারে সাড়া দেবে আপনাকে বায়ার চেক করবে, বা তো ক্যাশ আউট করার জন্য আপনাকে একটা এজেন্ট নাম্বার দেওয়া হয়েছে। তো আপনি কি করবেন, এই ক্যাশ আউট করার জন্য এজেন্ট নাম্বারটিতে প্রথমে পে করে নেবেন। আপনার বেশি কথা বলার দরকার নেই, এখানে আপনি কপি করে জাস্ট টেপ করবেন। টেপ করার পর আপনার এখানে কপি অপশন চলে আসবে। কপি অপশন চলে আসার পর আপনি কি করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি যেহেতু বিকাশে টাকা দিবেন, সেহেতু আপনার বিকাশ অ্যাকাউন্টের লগ ইন করবেন। লগ ইন করে আপনার ব্যালেন্সে কত আছে তা দেখার দরকার নেই। আপনি যেহেতু 1500 টাকা করবেন, সেহেতু বিকাশ এজেন্ট নাম্বারে করবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি ওকে করবেন। ওকে করার পর 1500 টাকা ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করার পর সাকসেসফুল হয়ে গেলে অবশ্যই আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি এটা আবার আপনি ইন্টারফেস বাইন্যান্সে প্রবেশ করুন। প্রবেশ করার পর আপনি ডান লিখে লাস্ট নাম্বার PR 302, ওকে। লাস্ট নাম্বার 302 হওয়ার পরে আপনার চেক করবে। চেক করার পর দেখবে মূলত কি আপনার পেমেন্ট আসে দিবে কিনা। তো ওয়েট ফর মোমেন্ট, উনি চেক করবেন। চেক করার পর দেখবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা। আপনি মেক এ পেমেন্ট ক্লিক করার পরে ট্রান্সফার টু নোটিফাই সেলার, আপনি নোটিফাই সেলার করবেন 2 মিনিটের ভিতরে। এই উপরে 2 মিনিটের ভিতরে আপনাকে পেমেন্ট করে দিবে। অপেক্ষা করবেন, ধৈর্য হারাবেন না, খুব সহজেই আপনি লেনদেন করে ফেলতে পারবেন। আপনার অ্যাকাউন্টে ইউএসডিটি সে দিয়ে দিবে। অপেক্ষা করুন। করবেন আপনার ব্যালেন্সে ডলার কি আসছে কিনা।
তো ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে রিফ্রেশ করবেন, করে দেবেন যে আমার বাইন্যান্সে $12 চলে আসছে। এই যে মাই অ্যাকাউন্ট $12। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।